হরে কৃষ্ণা, হরি বল। আজ আমরা একটু একাদশী বিষয়ে কথা বলবো। একাদশীর অনেক প্রশ্ন থাকে, তাই একাদশী বিষয়ে কিছু প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব। সেখানে প্রশ্ন হচ্ছে, নির্জলা উপবাসের ফল কি? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, ব্রত পালন না করলে কি হয়? অনেকেই একাদশী ব্রত করে না, তাহলে না করলে কি হয়? আর বলবো এই একাদশী পালন করার বিধি আর নিষেধ কি আছে, বিধি বা কি, নিষেধই বা কি, আর একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কি। এই প্রশ্নগুলো নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয়। এবার আমি এক এক করে উত্তর দেব শাস্ত্র থেকেই আমরা পড়ব। তো শাস্ত্রে এই যে বইটা রয়েছে, আমরা এই বই থেকে উত্তর দেব, কারণ শাস্ত্রে যা লেখা থাকে সেটা 100% সত্যি। মন গড়া উত্তর কোনো কাজ হয় না, তাই আমরা শাস্ত্রের আঙ্গিকেই উত্তরগুলো সঠিকভাবে জেনে নেব। তাহলে প্রথম প্রশ্নের যেটা উত্তর আমি বলছি সেটা হচ্ছে একাদশী ব্রত পালনের মাহাত্ম্যের কথাটা জানাচ্ছি। বলছে, একাদশী ব্রত পালনে ভগবান শ্রী হরি ব্রতকারীর প্রতি প্রীত হন, মানে খুব খুব খুশি হন। বহু জন্মের পুঞ্জীভূত পাপ রাশি ভস্মীভূত হয়, মানে পুড়ে ছাই হয়ে যায়, পুরো পাপ চলে যায়। একাদশী ব্রত পালন করলে অনেক অনেক জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। আর কি হয়? জীবের অন্তিমকালে বৈকুণ্ঠ ধামে গতি লাভ হয়। তাহলে দেখলেন, একাদশী ব্রত পালন করলে বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়, তা না হলে কিন্তু বৈকুণ্ঠ ধামের রাস্তা বন্ধ। শাস্ত্রে বলছে, ভগবান বলছেন, তাই আমাদের শাস্ত্রের নিয়মই মান্য করতে হবে। এবার বললাম একাদশী ব্রতে বিধি নিষেধ কি, মানে কিছু নিয়ম আছে আবার কিছু নিষেধ আছে। তাহলে নিয়মগুলো কি সেটা জানবো, নিষেধগুলো কি সেটাও জানবো। বলছে, একাদশী বিধি হলো ভোরে উঠে শুদ্ধ হয়ে শ্রীহরির পূজা বন্দনা, হরিনাম পরায়ণ হয়ে হরি কথা কীর্তন করা, আরতি ইত্যাদিতে যুক্ত থেকে আহার আদি ক্রিয়াকর্ম সংকুচিত করে রাত্রে হরিবাসর করে হরিকথা শ্রবণ, কীর্তন, স্মরণ, গীত, জপ মাধ্যমে অতিবাহিত করে পরদিন হরি পূজার পর ভগবানের প্রসাদ পারণ সময়ে গ্রহণ করতে হবে। তাহলে আমরা দেখলাম বিধিগুলো কি। ভোরবেলা উঠে স্নান করে শুচি শুদ্ধ হয়ে ভগবানের পূজা অর্চনা করে ভগবানের প্রসাদ নিবেদন করে সেটা প্রসাদ পাওয়া, সারাদিন কীর্তনের মাধ্যমে হরি নামের মাধ্যমে জীবনটা কাটানো সেই দিন, আর তারপরে সঠিক সময়ের মধ্যে পালন করা। তাহলে এটা হলো বিধি। এবার নিষেধটা কি? এই দিন কিছু কিছু নিষেধ বলেছিলাম, তাহলে নিষেধটা কি? বলছে, একাদশী তিথিতে নিষিদ্ধ হলো, নিষিদ্ধ মানে একদম বারণ, শস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ, সরিষাদি তেল মার্জন, সাবান মাখা ইত্যাদি বর্জন করতে হবে। বেশি কথা, ঘুমানো ইত্যাদি চলবে না। তাহলে বেশি কথা বলা চলবে না, আর ঘুমানো চলবে না, প্রজল্প চলবে না, আর অতিরিক্ত পরিশ্রম বাদ দিতে হবে। আমরা সবাই দৌড়াচ্ছি, শুধুই দৌড়চ্ছি। আমরা প ফ ব ভ জানি, ব ব
ভ ম এই 5টা বর্গের কথা। প পরিশ্রম, ফতে ফেনা, বতে ব্যর্থতা। পরিশ্রম করতে 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 ফেনা উঠে যাওয়ার পর ব্যর্থতা আমরা বুঝতে পারি যে কি করলাম। তারপরে ভয়, লাস্ট হচ্ছে মৃত্যু। প ফ ব ভ ম মতে মৃত্যু। তো মৃত্যু তো আমাদের সকলেরই হবে আগে আর পরে, কিন্তু একাদশী ব্রত আমাদের অবশ্যই করা উচিত, কারণ একাদশী ব্রতকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। তাই এই ব্রত যদি আমরা না করি তাহলে আমাদের আরো অনেক বেশি সমস্যায় পড়তে হবে। তো সেই কারণে আমাদের প্রত্যেকেরই একাদশী ব্রত করা উচিত। এবার বলছি একাদশী ব্রত পালন না করলে কি হয়। অনেককেই বলা হয় একাদশী ব্রত করুন, একাদশী ব্রত করুন, এখনো সময় হয়নি, বা অনেকে বলে না করব না, এখন পারছি না, তো ছেলে মেয়ের পারমিশন নেই, স্বামীর পারমিশন নেই, বা আমি এখন করলে আমার প্রবলেম হচ্ছে, আরো কিছুদিন যাক তারপরে। এইভাবে অনেককেই অনেক রকম কথা আমরা বলতে শুনি। যখন বোঝানো হয় মাতাজি একাদশী করুন, প্রভু একাদশী করুন, হ্যাঁ দেরি আছে দেরি আছে, ঠিক সময় হোক করে নেব এরকম। তো যারা এই কথাগুলো বলেন তাদের জন্য একাদশী ব্রত না করলে কি হয় সেটা একবার শাস্ত্র থেকে জেনে নিন। আমি কিন্তু রসপ্রদা মাতাজি বলছি না, শাস্ত্রে যা আছে আমি সেটাই আপনাদের জানাচ্ছি। তাহলে শাস্ত্রে কি আছে বলছে, একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, গো হত্যা, ব্রহ্ম হত্যা ইত্যাদি নানাবিধ পাপ রাশি লাভ হয়। তাহলে যদি বলেন মাতৃহত্যা পাপ, পিতৃহত্যা পাপ, গো হত্যা পাপ, ব্রহ্ম হত্যা পাপ করতে রাজি আছে, তাহলে একাদশী ব্রত করার দরকার নেই, শাস্ত্র বলছে। এবার কি বলছে, নরক গতি হয়, হরি বল। আবার কি বলছে, নিজে শুধু নয় পিতৃগণ সহ নরকগামী হতে হয়, পিতৃগণ সহ। আবার কি বলছে, এইসব কথা পুরাণাদি শাস্ত্রে বিস্তৃত ভাবে বর্ণিত হয়েছে। হরিপ্রিয়া একাদশী তিথি লঙ্ঘন করলে হরি কৃপা থেকে বঞ্চিত হতে হয়। এত সব পাপও হয় এবং হরির কৃপা থেকেও বঞ্চিত হতে হয়। তাহলে আমরা হরির কৃপাও পাবো না যদি কেউ একাদশী ব্রত না করে, শাস্ত্রের কথা। আর কি বলছে, হরিপ্রিয়া একাদশী তিথি লঙ্ঘন করলে হরি কৃপা থেকে যেমন বঞ্চিত হতে হয়, একাদশী কৃপায় বহু জন্মের পাপ ফল চক্র থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে। একাদশী ব্রতহীনতার ফলে সেই সুযোগ হারিয়ে যায়। একাদশীকে ভক্তি জননী বলা হয়। তাহলে আমরা যদি ভক্তি করতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আসতে চাই, ভগবানকে ভালোবাসতে চাই, রাধারানীর কৃপা পেতে চাই, রাধারানীর কৃপা না থাকলে ভক্তি হয় না। তাই রাধারানীর যদি কৃপা পেতে চাই তাহলে আমাদের একমাত্র রাস্তা একাদশী পালন করা। রাধে 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 রাধে। তাহলে একাদশী যদি আমরা পালন না করি তাহলে রাধারানীর কৃপাও আমরা পাবো না। আর কি বলছে, একাদশী ব্রতহীনতার ফলে সেই সুযোগ হারিয়ে যায়। একাদশীকে ভক্তি জননী বলা হয়। এই তিথি পালনে কৃষ্ণ ভক্তি হয়। তাহলে এই তিথি পালন করলে কৃষ্ণ ভক্তি হয়। তাহলে আমরা দেখলাম পালন করলে কি হয় আর পালন না করলে কি হয়। তাহলে আমরা শুধু শুনলেই আমাদের হবে না,
আমাদের এগুলো শুনতেও হবে, আর আস্তে আস্তে এই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। যতটা পারবো আস্তে আস্তে এগোই না, পালনটা করার চেষ্টা করি, ভগবানের কৃপা অবশ্যই থাকবে। আর যে চেষ্টা করে ভগবান অবশ্যই তাকে কৃপা করে। তাই আমাদের একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। আর একটা লাস্ট প্রশ্ন ছিল, নির্জলা উপবাস করলে কি হয়? তার উত্তর শাস্ত্রে বলেছে, যারা নিরম্ব উপবাস থেকে একাদশী ব্রত পালন হরিবাসর করেন তাদের ইহলোক পরলোক ধন্য হয়। তাহলে কি হলো? ইহলোক, এই লোকে যতক্ষণ আছে ততক্ষণ তারা সুখ ভোগ করতে পারবে, ভগবানের চরণাশ্রিত হতে পারবে, রাধারানীর কৃপা পাবে এবং অনেক রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে আর ভগবানের কৃপা পাবে। আর কি বলছে? তাদের অপ্রাপ্য কিছুই নেই, হরি বল। আর কি বলছে? তারা অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করে, হরি বল। তাহলে আমরা দেখছি বৈকুণ্ঠ ধামেও তারা যেতে পারেন। তাহলে নির্জলা উপবাসটা একদম সঠিক। কিন্তু এখন কলিযুগের যা অবস্থা, আর মানুষ অনেক রোগগ্রস্ত, তারপরে মানুষকে অনেক কাজকর্মের মধ্য দিয়ে থাকতে হয়, তাই ভগবানই আমাদের আরো রাস্তা করে দিয়েছেন যাতে আমরা ভগবানের কাছে যেতে পারি। তাই আমরা নির্জলা করতে না পারলেও সজলা বা সফলা দুটো রাস্তাই ভগবান দিয়েছেন। ভগবান জানেন মানুষ অনেক অজুহাত দেবে, আমাদের হাত দুটো, কিন্তু তার সাথে অজুহাত আরো একটা আছে। তাই ভগবানই আমাদের রাস্তা করে দিয়েছেন যাতে আমরা নির্জলা করতে না পারলেও সজলা সফলা এইভাবে করেও অন্তত পক্ষে একাদশী ব্রতটা অবশ্যই পালন করি। কারণ একাদশী ব্রত পালন না করলে জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো মূল্য নেই। তাই জীবনের মূল্য যদি আমরা চাই, নিজের শরীরকে যদি ভালো রাখতে চাই, পরিবারকে ভালো রাখতে চাই, নিজেকে বাঁচাতে চাই, পরিবারকে বাঁচাতে চাই, তাহলে একাদশী ব্রত আমাদের অবশ্যই পালনীয়। তাই আমরা একাদশী ব্রত পালন করার সকলেই চেষ্টা করব এবং শাস্ত্রের নিয়ম মেনে পালন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ, হরি বল।